নমস্কার। সে আমাদের কিশোর বয়স, আসলো মোহিনী। মোহিনীকে দেখে আমি কেন আসমুদ্র হিমাচল পাগল হয়ে গেল। সারা স্টেডিয়াম জুড়ে মোহিনী 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 সবাই ডাকছে। আর তারপর সে আসলো স্টেজে। গান শুরু হলো ১ ২ ৩। হ্যাঁ, মাধুরী দীক্ষিতের কথা বলছি। তেজাবের মাধুরী দীক্ষিত, তার নাম যে ছিল মোহিনী। মাধুরী দীক্ষিত কিন্তু আমাদের পুরো কৈশোর, পুরো যৌবন আচ্ছন্ন করে রেখেছিলেন। আমাদের বলতে কিন্তু আসমুদ্র হিমাচল বোঝাচ্ছি। সত্যি কথা বলতে তার মতো এমনভাবে কোনো রূপলী পর্দার তারকাকেই বোধহয় ভালোবাসতে পারিনি। মনে হয়েছিল তিনি আমাদের অতি আপন। এর বহু বছর বাদের কথা। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার দিন তখন পুরোপুরি শুরু হয়ে গেছে। ভারতবর্ষের একটি বিখ্যাত রেডিও কোম্পানি তাদের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান করবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতায়। সেখানে একটি সিনেমার রিলিজের প্রমোশন করতে আসবেন তিনি আসবেন। সারা অডিটোরিয়াম অধীরভাবে অপেক্ষা করছে। অবশেষে তাঁর সাদা গাড়ি এসে দাঁড়ালো। সেখান থেকে নামলেন তিনি গোলাপি শাড়ি পরে। সর্বত্র চুমকির ঝলক, এবং কী যে অপ্সরার মতো দেখতে লাগছিল তাকে, তা বলে বোঝাতে পারবো না। তিনি আসলেন এবং চারিদিকে ভিড় পরিবৃত হয়ে তিনি ধীর পায়ে এগোতে থাকলেন। আমরা, অর্থাৎ আমি এবং অমিত, ওই ভিড়ের একদম পেছনে দেয়ালের সামনে দাঁড়িয়ে আছি। হুমা, হঠাৎ কোথাও কিছু নয়, অত ভিড় ঠেলে তার চোখ পড়ল অমিতের ওপর, এবং তিনি ওই ভিড় ঠেলে সবার ওপর তাকিয়ে হাসলেন অমিতের দিকে, সেই 1000 ওয়াটের হাসি, যা কোনোদিনও ভোলবার নয়। তারপর কি করলেন? তারপর হঠাৎ হাত তুলে অমিতকে বললেন, হ্যালো। এরপর কি হয়? যা হবার তাই। অমিত কোনো প্রতিক্রিয়াই দিতে পারল না। স্বয়ং মাধুরী দীক্ষিত এত লোকের ভিড় ঠেলে ওর দিকে তাকিয়েছে কেবল নয়, হেসেছে কেবল নয়, হ্যালো বলেছে ওকে। অমিতের মাথা গিয়ে ঠক করে ঢুকে গেল পেছনের দেয়ালে। এক ঝলকে মনের মধ্যে ভিড় করে আসে কত কি। ত্রিদেব, তেজাব, রামলখন, পরিন্দা, আরও কতই বা বলবো। সত্যিই তো, মাধুরী দীক্ষিত আমাদের চিরকালের মোহিনী। সেই মোহিনীর গল্প আজকে কেন বললাম? কারণ আজকে যে রেসিপি, তার সাথে মোহিনী নাম জড়িত যে। আজকে আমরা শিখব অপূর্ব সুস্বাদু রুই মোহিনী। চলুন শিখি। রুই মোহিনী রান্না কিন্তু অন্যান্য সব মাছের থেকে একেবারে আলাদা। প্রথমত, এই রান্নায় কিন্তু পেঁয়াজের ব্যবহার নেই, তবে আছে আদা আর রসুন। দ্বিতীয়ত, গরম মশলার মধ্যে এখানে এলাচ এবং লবঙ্গর ব্যবহার নেই, তবে আছে দারচিনি। এবং তৃতীয়ত, এই রান্নায় কিন্তু হিংয়ের ব্যবহার আছে। এ অপূর্ব সুন্দর রান্না, এবং পুরোপুরি সাদা তেলে হবে। তার জন্য মাছের টুকরোগুলি প্রথমে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে তুলুন। তারপর আসুন মূল রান্নায়। এবার কড়াইয়ে অবশিষ্ট যে তেল আছে তাতে ফোড়ন দিন 2টি তেজপাতা এবং ইঞ্চি দেড়েক দারচিনি। ফোড়নের সুগন্ধ বেরোলে তাতে ঢেলে দিন 8 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং সমপরিমাণ রসুন বাটা। সাথে দিন অল্প জল এবং কষান ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে ঢেলে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ জলে গোলা হিং। ভালো করে কষিয়ে নিন এবং তারপর একে একে যোগ করুন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, সমপরিমাণ ধনে গুঁড়ো বা ধনে বাটা এবং সমপরিমাণ জিরে গুঁড়ো বা জিরে বাটা। অল্প জল যোগ করে মশলা কষাতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মশলা থেকে
তেল ছেড়ে দিয়েছে। তখন রান্নাটিতে ঢেলে দিন 1 থেকে 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ, স্বাদ অনুযায়ী নুন এবং ভালো করে মিশিয়ে নিয়ে ছেড়ে দিন মাছগুলি। একবার খুব সাবধানে মাছগুলি উল্টে দিন। এইবার রান্নাটি ফুটে ঝোল ঘন হতে দিন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঝোল অনেকটা গামাখা হয়ে এসেছে এবং তেল ভেসে উঠেছে। তখন এই রান্না শেষ করবার পালা। যতক্ষণ রান্নাটি ফুটছে আপনাদের বলি, কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে পাঠান অবশ্যই। যদি ভালো লাগে, যদি আপনাদের হেসেলে থাকে এমন রান্না, তাহলে আমাদের পাঠাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগ করুন যদি আমাদের প্রি বুক লাউঞ্জ, যেটি 32 লেক প্লেস রোডে অবস্থিত, সেখানে আসতে চান, অথবা যদি আমাদের থেকে খাবার নিতে চান তাহলেও। কিভাবে যোগাযোগ করবেন? আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করুন। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, আমাদের অফিসে সোমবার থেকে শনিবারের মধ্যে। আমরা কিন্তু আপনাদের ফোন কলের বা যোগাযোগের অপেক্ষায় থাকব। আগেই বলেছি, আমাদের কমেন্টে লিখে পাঠান আজকে রান্নাটি কেমন লাগলো। আর হ্যাঁ, আরও দুটি কথা না বললেই নয়। প্রথমত, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অবশ্যই। এই সব রান্না আপনার নিজের প্রিয়জনের সাথে ভাগ করে নিন, তারাও যাতে তাদের বাড়িতে রান্না করে খেতে পারেন এই সব রান্নাগুলি। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। অনেকেই আমাকে বলেন যে আপনার রান্নার নোটিফিকেশন পাই না, সেই জন্য বেল আইকনটি টিপে দেওয়ার অনুরোধ রাখছি। এবার রান্না কিন্তু গামাখা হয়েছে, তেল ভেসে উঠেছে, রান্নাটি শেষ করব। রুই মোহিনী রান্নাটি শেষ করবার জন্য এবার ছড়িয়ে দিন অল্প ঘি এবং খুব অল্প চিনি। এই রান্না পরিবেশন করবেন গরম ভাত অথবা পোলাওয়ের সাথে।